আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে টেকনিক টিচিং একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের রূপান্তর নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এই সূত্রের সাহায্যে 6টা রূপান্তর মনে রাখা সম্ভব। তো কালকে এই সূত্রের সাহায্যে আমরা মাত্র বাইনারি থেকে ডেসিমেল এই রূপান্তরটা দেখিয়েছিলাম। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো নাই, আশা করি আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রিভিয়াস ক্লাসটা দেখে আসবো। তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। তো শুরু করতে আসছি আজকের ক্লাসটা। আজকে আমরা আলোচনা করব ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। ওকে, তো বলে রাখি যে ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে হলে ডেসিমেল মানটাকে 2 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা বাইনারিতে যাইতে পারবো। কিন্তু বাইনারি থেকে ডেসিমেল আসতে গেলে বাইনারি মানটাকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা ডেসিমেল আসতে পারবো। ওকে, তো এখন দেখো আমার ডেসিমেল থেকে বাইনারিতে যাই কিভাবে যায় সম্ভব। দেখো একটু যে ডেসিমেল থেকে বাইনারি, তো এখানে লিখি ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি। ওকে, অ্যাজ লাইক ধরো আমি একটা ডেসিমেল নাম্বার লিখি, ধরো 97। 97 তোমরা সবাই জানো এটা একটা ডেসিমেল নাম্বার। ওকে, ডেসিমেল। তো আমি এখান থেকে যাব বাইনারিতে, অর্থাৎ আমি 97কে 10 দ্বারা প্রকাশ করে এটাকে আমি বলছি যে এটা ডেসিমেল সংখ্যা, এবং এখানে 2 লিখে এটা বোঝাচ্ছি যে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ওকে, তো দেখো এখানে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব আলটিমেটলি কোন নাম্বারটাকে? 2 দ্বারা ভাগ করব আমরা আলটিমেটলি 97কে, তাই না? অর্থাৎ দশমিককে 2 দ্বারা ভাগ করলে যাবে বাইনারিতে, এবং বাইনারিকে 2 দ্বারা গুণ করলে যাবে দশমিকে। ওকে, তো দেখো 97কে 2 দ্বারা ভাগ করি, তো 97 ভাগ 2, তো 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 1 থাকে। ওকে, 1 থাকলো। 48 দুগুণী 96, অবশিষ্ট থাকে কত? 1 থাকে। সে একটা হলো এটা। ওকে, তার মানে আমাদের ভাগ করার পরে যে নাম্বারটা আমাদের অবশিষ্ট থাকবে, ওকে, সেই নাম্বারটা আমরা একটু ফাঁকা স্পেস রেখে লিখবো। 0 থাকলে 0 লিখবো, 1 থাকলে 1 লিখবো। আর তোমরা সবাই জানো যে কোনো নাম্বারকেই, মানে যে কোনো নাম্বারকে, অ্যাজ লাইক যে কোনো নাম্বারকে যদি তোমরা 2 দ্বারা ভাগ করো সেটার ভাগশেষ 1 থাকবে অথবা 0 থাকবে। ওকে, তারপর দেখো আবার যদি আমরা 48কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 24 দুগুণী 48, থাকবে হচ্ছে 0। কারণ 48কে 2 দ্বারা ভাগ করার পরে কিন্তু ভাগশেষ 0 থাকে, তো সেই 0টা আমি জাস্ট একটু দাগ দিয়ে পাশে লিখলাম। ওকে, আবার যদি আমি 24কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 12 দুগুণী 24, আবার কিন্তু 0 থাকবে। ওকে, তো আবারও আমি 2 দ্বারা ভাগ করছি 12কে, 6 দুগুণী 12, আবার 0 থাকবে। আবার আমি 2 দ্বারা 6কে ভাগ করছি, 3 দুগুণী 6, আবার 0 থাকবে। ওকে, আবার 2 দ্বারা যদি আমি 3কে ভাগ করি, তো 2 দ্বারা 3কে ভাগ করলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে 2 দ্বারা 3কে একবারই ভাগ করা যায় এবং ভাগশেষ থাকে কত? 1 থাকে, তাই না? ওকে, এখন আবার যদি 2 দ্বারা 1কে কি একবারও ভাগ করা যাবে? 2 দ্বারা কিন্তু 1কে একবারও ভাগ করা সম্ভব না, কারণ 2 1-এর চেয়ে বড় হয়ে গেছে। ওকে, তো 2 দ্বারা 0 বার ভাগ করা যাবে, কিন্তু ভাগশেষ থাকবে কিন্তু 1। ওকে, তো এখন যদি আমরা নিচের থেকে উপরের দিকে যাই তাহলে যে মানটা পাবো পাশে লেখা যে ভাগশেষ, মানে যে ভাগশেষটা ছিল আমাদের ভাগ করার পরে, সেই ভাগশেষগুলো যদি আমি উপর থেকে নিচ থেকে উপর দিকে লিখি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি বাইনারিতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি লিখি নাম্বারটা কত আসছে। প্রথমে অন অন ট্রিপল অন অন 0 0 0 0 অন। ওকে, তো অন অন 0 0 0 0 অন, এই নাম্বারটা কিন্তু আমাদের অবশ্যই একটা বাইনারি নাম্বার। ঠিক আছে, তো আমি ক্লাসটা রিভিউ করি আরেকবার। দেখো, ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে হলে ডেসিমেল যে নাম্বারটা পাবো, সো ডেসিমেল নাম্বারটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তো প্রথমে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমরা পাশে লিখবো। এই যে এই ভাগশেষটা আমরা ঠিক পাশে লিখতে লিখতে চলে এসেছি কিন্তু। ওকে, তো নিচ থেকে উপরের দিকে গেলে যে ভাগশেষগুলো আমরা পাশে লিখছিলাম সেই ভাগশেষগুলোকে যদি আমি র্যান্ডমলি নিচ থেকে উপরের দিকে ড্র করি তাহলে কিন্তু আমাদের বাইনারি ভ্যালুটা পাওয়া যাবে। ওকে, তারপরে আমরা বিষয়টা ক্লিয়ার করার জন্য যদি আমরা আরেকটা এক্সাম্পল করি তাহলে হয়তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো আমি আরেকটা এক্সাম্পল করি। দেখো, আমি ধরো 7 8, 7 8কে আমি 7 8 এটা দশমিক সংখ্যা,
এটাকে আমি রূপান্তর করতে বলছি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে টু ভিত্তিক সংখ্যায়, অর্থাৎ টু ভিত্তিক যে সংখ্যাটা ছিল, তোমরা সবাই জানো যে টু ভিত্তিক সংখ্যাটা নির্দেশ করে মেইনলি কিন্তু বাইনারি সংখ্যাকে, অর্থাৎ আমি ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে বলছি। তাহলে আলটিমেটলি আমাদের কি হবে, তাহলে আমাদের ডেসিমেলে যে মানটা পাবো সেটাকে টু দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই পাশে যেটা চাবে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো আমি 78কে 78কে আমি ভাগ করব টু দ্বারা। ওকে, টু দ্বারা ভাগ করলে কত আসবে? 3 দুগুণে 6, 1 18, 9 দুগুণে 18। ওকে, তাহলে 39 দুগুণে কিন্তু 78, জিরো থেকে ভাগশেষ। তো আমি একটু স্পেস দিয়ে জিরোটা লিখলাম। ওকে, তারপর আবার যদি 39কে টু দ্বারা ভাগ করব, আর ভাগ আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের জিরো আসছে। ওকে ওকে, তারপর দেখো টু দ্বারা আবার যদি 39কে ভাগ করি তাহলে কি আসবে? 2 1 2, 1 19, 9 দুগুণে 18, অর্থাৎ 19 দুগুণে 38, আর ভাগশেষ থাকবে 1। ওকে, তারপর যদি আবার 19কে টু দ্বারা ভাগ করি তাহলে 9 দুগুণে 18, ভাগশেষ থাকবে কিন্তু আবার 1। ওকে, আবার যদি আমরা 9কে টু দ্বারা ভাগ করি তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ থাকবে অন। আবার যদি আমরা 4কে টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে? 4কে টু দ্বারা ভাগ করলে হবে, অ্যান্সার হবে কত? 2 দুগুণে 4 এবং 0 থাকবে ভাগশেষ। ওকে, তারপরে আবার 2কে টু দ্বারা ভাগ করে যাচ্ছে, 2কে টু দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটা কত আসবে? ভাগফলটা আসবে কিন্তু অন এবং ভাগশেষটা থাকবে 0। এখন দেখো আবার 2কে যদি আমি 2কে যদি আমি ভাগ করি অনের সাথে তাহলে কত আসবে? অনের সাথে কি টু দ্বারা কি অনকে ভাগ করা যাবে? যাবে না কিন্তু, তার মানে 0 বার ভাগ করা যাবে এবং ভাগশেষ থাকবে অন। ওকে, তো আমি যদি এখন এটাকে আমি নিচ থেকে উপরের দিকে লিখি তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হবে আমাদের 78-এর বাইনারি মানটা। ওকে, তো নিচের থেকে উপরের দিকে আমি লিখছি, দেখো প্রথমে আছে কত? অন, তারপর আছে 00, তারপর আছে ট্রিপল ওয়ান, তারপর আছে 0। তো এই যে এই মানটাই কিন্তু আমাদের এক্সিস্ট করছে বাইনারি মান। ঠিক আছে? ওকে, তো এই নিয়মটা আমরা তখনই করব যখন আমাদের সৃজনশীলে করতে বলবে। ওকে, অর্থাৎ সৃজনশীল যদি আমাদের করতে বলে যে অমুকের নাম্বার এত, অমুকের নাম্বার এত, ওদের সংখ্যার মানে ওদের নাম্বারের গড় কত বাইনারি সংখ্যাতে, তখন কিন্তু আমরা এটা বের করতে পারি এইভাবে। কিন্তু যদি আমরা এমসিকিউ করতে যাই তাহলে এমসিকিউ করার জন্য আমাদের যে ডেসিমেল মানটা যদি বের করা লাগে কোনো এমসিকিউতে, অথবা যদি আমাদের ডেসিমেল থেকে বাইনারি ভ্যালুটা বের করা লাগে, তাহলে আমরা শর্ট টেকনিক অবলম্বন করতে পারি। ওকে, তো শর্ট টেকনিকটা আমি শেয়ার করছি, দেখো। আচ্ছা, কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এমসিকিউ করার জন্য কিভাবে শর্ট টেকনিকগুলো ইউজ করতে পারি। ওকে, তো দেখো, ধরো তুমি 65 ধরো ডেসিমেল একটা নাম্বার, তো তুমি 65কে কনভার্ট করতে চাচ্ছ বাইনারিতে। ওকে, তো 65কে কনভার্ট করতে চাচ্ছ বাইনারিতে, এখানে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা আছে ভাগ করে করতে পারি, অথবা একটা আমরা একদম শর্ট একটা টেকনিক অবলম্বন করে করতে পারি। তো আমরা ভাগ করে তখন করব যখন আমরা সিকিউ করব, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের হাতে যেহেতু টাইম কম থাকে সেহেতু আমরা করব শর্ট টেকনিকে, কিভাবে 10-15 সেকেন্ডের ভিতরে আমাদের এটার বাইনারি ভ্যালুটা বের করা সম্ভব সেটা দেখো এখন। তো ধরো তোমার কাছে তোমার আম্মু তোমাকে 65 টাকা দিল যে তুমি 65 টাকা নিয়ে বাজারে যাবা। ঠিক আছে? তো 65 টাকা নিয়ে তুমি বাজারে যাওয়ার পরে তোমার কাছে সর্বোচ্চ যে প্রোডাক্ট পাবা 65 টাকার ভিতরে, সর্বোচ্চ প্রোডাক্ট সেটা কিনে আনবা। ওকে, তো ধরো সে 65 টাকা নিয়ে বাজারে গেল, সে বাজারে গিয়ে দেখলো এইভাবে প্রোডাক্টগুলো আছে। প্রথমে আছে যে আমাদের ডান থেকে বামের দিকে আসবে। ঠিক আছে, ডাবল ডাবল করে। তো 1 2 4 8 16 32 64 128। ওকে, তো সে আমি একটা কথা বলি যে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য যে শর্ট টেকনিকটা, সেই শর্ট টেকনিকের মূল ভিত্তি হচ্ছে কিন্তু এটা 1 2 4 8 16 32 64 128। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ডান থেকে বামের দিকে আসবে এবং ডাবল করে সংখ্যাটা ইনক্রিজ হবে। ওকে, তো দেখো এখন কিভাবে এটাকে 65কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তোমার আম্মু দেখা গেল তোমার কাছে 65 টাকা দিয়ে বললো তুমি বাজারে যাবা, বাজারে যে 65 টাকা যে সর্বোচ্চ যে প্রোডাক্টটা তুমি কিনতে পারবা সেটা তুমি কিনে আনবা। অর্থাৎ 65 টাকায় তুমি খরচ করবা কিন্তু সর্বোচ্চ প্রোডাক্ট থেকে কিনতে কিনতে আসবা। ওকে, তো এখন দেখো 65 টাকায় সর্বোচ্চ যে প্রোডাক্টটা সে কিনতে পারবে, আলটিমেটলি সে কোনটা কিনতে পারবে? এখানে সর্বোচ্চ প্রোডাক্ট দেখা গেলো 128 আছে, সে কি 128টা কিনতে পারবে? সে কিন্তু 128টা কিনতে পারবে না, কারণ তার কাছে পর্যাপ্ত টাকা নাই। কিন্তু সে 64 টাকার প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবে, তাই না? তো যেটা অর্থাৎ যে প্রোডাক্টটা সে কিনতে পারবে সেটার ভ্যালু কিন্তু 1। ঠিক আছে, মানে সেটা সে কিনে ফেলাইছে, তার মানে সেটা অন। ওকে, তো 64 টাকাটা কিনতে পারলো, তার মানে অন। তো 64 টাকার প্রোডাক্টটা কেনার পরে তার হাতে আর কত টাকা থাকে?
তার হাতে থাকে আর 1 টাকা, তো সে কি আর 32 টাকাটা কিনতে পারবে? 32 টাকাটা যেহেতু কিনতে পারছে না, সো এটার ভ্যালু হচ্ছে যে 0। 16 টাকাটাও কিনতে পারছে না, সো এটার ভ্যালু হচ্ছে যে 0। 8 টাকাটাও যেহেতু কিনতে পারছে না, সো এটার ভ্যালু হচ্ছে 0। 4 টাকাটাও যেহেতু কিনতে পারবে না, এটার ভ্যালু হচ্ছে যে 0। আচ্ছা 2 টাকাটাও কিনতে পারবে না, কারণ তার হাতে ছিল মাত্র 1 টাকা, তো এটার ভ্যালু হচ্ছে যে 0। 1 টাকাটা কিন্তু সে কিনতে পারছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে যে 1। ওকে, তার মানে 65 যে বাইনারি মানটা সেটা হলো যে 1 0 0 0 0 0 1। ওকে, এটা কিন্তু আমাদের 65 বাইনারি ভ্যালুটা। বুঝা গেছে? তাহলে দেখো আমরা এমসিকিউ করার ক্ষেত্রে কিন্তু খুব সহজেই বাইনারি ভ্যালুটা এইভাবে বের করতে পারি। ঠিক আছে? ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা হয়তো বা আরো একটু ক্লিয়ার হবে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। তো অ্যাজ লাইক ধরো একটা এক্সাম্পল এইভাবে দেওয়া যায় যে ধরো তোমাকে 37 এই সংখ্যাটার ডেসিমেল ভ্যালু থেকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করতে বলছে। অর্থাৎ 37 হচ্ছে ডেসিমেল ভ্যালু, এটাকে তোমাকে কনভার্ট করতে বলছে বাইনারি ভ্যালুতে কত হবে। ঠিক আছে? তো এখন তুমি এমসিকিউতে খুব ফাস্ট কিভাবে করবা, এমসিকিউতে যদি তুমি এখন ভাগ করে করতে যাও তাহলে দেখবে একটা লং টাইম তোমাকে এর পিছনে কাজ করতে হচ্ছে, তাই না? তো এখন আমাদের এমসিকিউ যেহেতু সময় থাকে 1 মিনিট, আর অ্যাডমিশনে আরও কম থাকে, 1 মিনিটের কম। তো আমাদের চেষ্টা করতে হবে সবসময় যে এমসিকিউটা 1 মিনিটেরও কম সময় সলভ করা। তো সলভ করতে হলে কি করতে হবে, আমাদেরকে যত শর্ট টেকনিকগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। ওকে, তো এই শর্ট টেকনিকটা আমরা আবার আরেকবার ইউজ করছি, কিভাবে আমরা শর্ট টেকনিক ইউজ করে এটাকেও বাইনারিতে কনভার্ট করতে পারি। ওকে, তো সেই একই পদ্ধতিতে প্রত্যেক সংখ্যা ডাবল করে লিখবা এবং সেটা ডান থেকে বামের দিকে অবশ্যই। ওকে, তোমরা হয়তো বা একটু কঠিন মনে হচ্ছে প্রথমত, তো 3-4 বার মতো প্র্যাকটিস করার পরে দেখবে তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে। ঠিক আছে? তো আমি সহজ আবার নাম্বারটা ডান থেকে বামের দিকে লিখি, দেখো 1 2 4 8 16 32 64 128। এখন তুমি এখানে ডাবল ডাবল করে যত ইচ্ছে সংখ্যা নিতে পারো, 188 বা 256, তারপর 512, 1024, 2048 অ্যাজ এ উইশ, সেটা তুমি নিতে পারো। সেটা ডিপেন্ড করে তোমাকে কত সংখ্যা বের করতে হবে। তো তুমি সবাই জানো যে 32-এর পরে 64 যেহেতু এক্সিস্ট করে, তো 64 তো আমাদের এখানে নাই, 32 পর্যন্ত যেহেতু হচ্ছে। ওকে, তার মানে তুমি সেই নিয়ম অনুযায়ী এখানে ডাবল ডাবল করে লিখতে পারো। ওকে, আরেকবারও বলি, ডাবল লেখার নিয়ম হচ্ছে ডান থেকে বামের দিকে আসবে, ডাবল করে সংখ্যা বাড়তে থাকবে। প্রথমে যদি 1 হয় তারপরে 2 হবে, 2-এর ডাবল কত 4, 4-এর ডাবল কত 8, 8-এর ডাবল 16, 16 ডাবল 32, এভাবে বাড়তে থাকবে আর কি। তো একই পদ্ধতিতে আবার বলি, তোমার আম্মু দেখা গেলো তোমার কাছে 37 টাকা দিয়ে বললো, তুমি বাজারে গিয়ে ওই 37 টাকার ভিতরে সর্বোচ্চ প্রোডাক্টটা কিনবা, তারপরে যা টাকা থাকে তুমি আস্তে আস্তে সেই অনুযায়ী সর্বোচ্চ প্রোডাক্ট কিনতে কিনতে টাকা অ্যাট লাস্ট 0 করে ফেলাবা। ঠিক আছে? তো এখন দেখো 37 টাকা যে সর্বোচ্চ প্রোডাক্টটা তুমি কিনতে পারবা সেটা কত। এখানে সর্বোচ্চ প্রোডাক্ট আছে 128, তো তুমি 37 টাকা দিয়ে কি 128 টাকার প্রোডাক্টটা নিতে পারবা? পারবা না। কিন্তু 64 টাকার প্রোডাক্টকে নিতে পারবা? সেটাও পারবা না। তুমি নিতে পারবা কত আলটিমেটলি? তুমি নিতে পারবা কিন্তু 32 টাকার প্রোডাক্টটা। ওকে, তো 32 টাকার প্রোডাক্টটা যেহেতু নিতে পারবা, সেহেতু এটার যে ভ্যালু পাবা সেটা কত হবে? অন, তাই না? তো 32 টাকার প্রোডাক্টটা নেওয়ার কারণে এটার ভ্যালু হচ্ছে অন। তারপরে আর তোমার হাতে কত টাকা থাকে? 5 টাকা থাকে। 32 আর 5 37, তো 5 টাকার থাকে। তুমি কি 16 টাকার প্রোডাক্টটা নিতে পারবা? 16 টাকার প্রোডাক্টটা তুমি নিতে পারবা না, কারণ তোমার কাছে আছে 5 টাকা, তো এটার মান হচ্ছে 0। 8 টাকারটাও নিতে পারবা না, সো এটার ভ্যালু আছে যে 0। ওকে, তোমার কাছে যেহেতু 5 টাকা আছে, তুমি কি 4 টাকার প্রোডাক্টটা নিতে পারবা? এটা কিন্তু তুমি নিতে পারছো, কারণ তোমার কাছে আছে 5 টাকা। তো তুমি এটা নিলাম, এটা নেওয়ার পরে তোমার কাছে কত টাকা থাকছে? আর থাকছে 1 টাকা। কিন্তু তো 1 টাকা কি তুমি 2 টাকার প্রোডাক্টটা নিতে পারবা? পারবা না, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0। আর 1 টাকার প্রোডাক্টটা যেহেতু নিতে পারছো, এটার ভ্যালু হচ্ছে অন। তো এই সংখ্যাগুলো যে এভাবে লিখলে 1 0 0 1 0 1। ওকে, তো এই সংখ্যাটাই কিন্তু আমাদের এক্স্যাক্টলি হচ্ছে যে বাইনারি ভ্যালুটা 37। ঠিক আছে? ওকে, এখন যদি তুমি 37কে ভাগও করো, আগের যে পদ্ধতি যে আমি দেখালাম প্রথমবারে, অর্থাৎ প্রথম যে এক্সাম্পলটা দিলাম কিভাবে ভাগ করে করতে হবে, যদি তুমি ভাগও করো এখন, তাও কিন্তু এই নাম্বার সিস্টেমটাই তুমি পাবা বাইনারি। ঠিক আছে? এখন আমি তোমাদের বলি শর্ট টেকনিক ইউজ করা ভালো, কিন্তু সিকিউ এর ক্ষেত্রে আমরা শর্ট টেকনিক ইউজ করবো না। শুধুমাত্র আমরা এমসিকিউ এর জন্য শর্ট টেকনিকগুলো ইউজ করবো, যাতে আমাদের কিছু টাইম সেভ হবে। ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদের হচ্ছে যে আইসিটি বিষয়ে সকল ধরনের সমস্যা, আপডেট, যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের যে
ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে জয়েন হতে পারো। ওখানে গেলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করতে পারবা। আরেকটা কথা হচ্ছে, এই যে যে সূত্রটার কথা আমি বলেছিলাম, এই যে সূত্রটা, এই সূত্রটা তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে আশা করি। এখানে যে 6টা নাম্বার সিস্টেম আছে, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, ওকে। তারপর ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই 6টা নাম্বার সিস্টেম কিন্তু তুমি সহজেই আয়ত্ত করতে পারবা, ঠিক আছে, একটা সূত্রের মাধ্যমে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট সেশনে আমরা অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার ট্রাই করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।